চাহিদাই থাকবে না? চাহিদা থাকবে, সেগুলো হচ্ছে ভগবত বিষয়ক চাহিদা। যে প্রভু আজকের কিন্তু কাজের এত চাপ, তুমি আমাকে এত কাজ দিয়েছো যে আমার 1000-এর বেশি আজকে জব হলো না, কিন্তু আমি তো রোজ 5000 জব করি, আজকে পারলাম না, কালকে নিশ্চয়ই এরকম একটা ব্যবস্থা করে দিও যাতে আমি ঠিকঠাক জবটা করতে পারি। এটা একটা বাসনা। ঠাকুর বললেন বাসনা, এই বাসনাটা বাসনের মধ্যে পড়ে না। হিংসে শাক শাক, কিন্তু শাকের মধ্যে পড়ে না, কারণ ওটা শাক খেলে অম্লশূল হয়, কিন্তু এটা খেলে অম্লশূল নাশ হয়। রক্ত পরিষ্কার করে, তাহলে এটা বোঝা গেল কি সুন্দর জিনিসটা। তাহলে এই বাসনাটাও বাসনা, কিন্তু এটা ভগবত বাসনা, ভগবত প্রাপ্তির জন্য বাসনা, ভগবত সম্বন্ধীয় বাসনা, ভগবত সম্বন্ধ স্থাপন করার জন্য বাসনা। এই এটা বাসনার মধ্যে না। কে কতটা বৈরাগ্য লাভ করেছে, যিনি যতটা জাগতিক বিষয়ে নিষ্পৃহ হয়েছে, সে হচ্ছে বৈরাগ্য। নিষ্পৃহ মানে অনাসক্তি, আমার বস্তু নয়। হ্যাঁ, ঠাকুর বলছেন যে বড় লোকের বাড়ির দাসীর মতো থাকবে, আমার হরি আমার নাম, কিন্তু মনে জানে এরা আমার কেউ নয়। আমার হরি আমার নাম আমার নিজ নিকেতনে বাড়িতে আছে, এটা আমার মালিকের হরি মালিকের নাম। দিনের শেষে যখন বাড়িতে যাব তখন এইরকম ব্যাপার, এই সাংঘাতিক জিনিস। সেই রকম হচ্ছে, এবং আমাদের সংসারেও তাই, আমাদের এমনি যে নর্মাল সংসারেও কিন্তু তাই। যতক্ষণ আমার বলতে দুটো জিনিস শাস্ত্রে বলা হয়, শঙ্করাচার্য বলেছেন দুটো জিনিস, একটি হলো অর্থ আর একটি হলো সামর্থ্য। দুটোতেই অর্থ আছে, বুঝতে পেরেছেন? অর্থ আর সামর্থ্য, যতদিন অর্থ আর সামর্থ্য আছে ততদিনই আমার কদর আছে। আর যেই অর্থ আর সামর্থ্য দুটি ফুরবে, সঙ্গে সঙ্গে কদর ফুরবে। বাড়িতেই কদর, বাড়ির বাইরের লোক অন্য ছেড়ে দাও, হ্যাঁ বাড়ির বাইরের লোক সম্মান করবে, কারণ তাদের সাথে তোমার কাজের সম্পর্ক নেই। তার চিরকালই বলে ভালো আছেন দাদা, এই আমি যেই এবার বলতে শুরু করবো না গো সুগারে এই হচ্ছে দাদা আমার ট্রেন ধরতে হবে, কিন্তু আমি দেখো তো ভালো আছি, হ্যাঁ ঠিক আছে দাদা আসছি, যেই হয়তো শুরু কর না কালকে ডাক্তার দাদা ট্রেন ধরতে হবে, আমি দা বলেছি ও ট্রেন বলে চলে গেল, বলবে এক্ষুনি মেডিকেল বুলেটিন শুরু করবে দরকার নেই। হ্যাঁ সেই জন্য ভালো আছেন জয় নিতাই বলে চলে গেল, কি সুন্দর। মানে এখন এটা ভালো সিস্টেম তৈরি হয়ে গেছে, জয় নিতাই মানে কি ভালো আছেন জিজ্ঞেস করলে এক্ষুনি মেডিকেল বুলেটিন যদি পড়ে হয় সব বনাশ হয়ে গেল, কোনো দরকার নেই। হ্যাঁ জয় নিতাই, যে কোনোদিন জয় নিতাই করেনি সে হয়তো হাত তুলে জয় নিতাই করে, তার মানে কি বলতে বিরক্ত হয়ে জয় নিতাই, মানে আসক্ত হয়ে জয় নিতাই এরকম নয়। হ্যাঁ এরকম মানে এক্ষুনি শুরু করবে রোগের কেচ্ছা শুরু করে দেবে, একদম ব্যাস হয়ে গেল। হ্যাঁ এটা ঘটনা বাস্তবিক এরকম। তাই জন্য বলছি যে এই যিনি যতটা জাগতিক বিষয়, হ্যাঁ একদম যিনি যতটা জাগতিক বিষয়ে নিষ্ক্রিয় হয়েছেন তিনি ততটাই যে অনাসক্তি। তাহলে আমার বস্তু যদি আমার বোধ যদি না থাকে তাহলে কোনো চিন্তা নেই। এবার বলছে বঞ্চিত কে, যিনি ভজনের জন্য শুভ অনুকূল দিনের অপেক্ষায় কালাদিপাত করেন তিনি হচ্ছেন বঞ্চিত। যে যবে সুবিধা হবে তবে ভজন করবে, এখন সুবিধা পাচ্ছি না এখন ভজন করছি, কারণ তার বঞ্চিত হবে। বয়স হলে সাধু সঙ্গে যাবো, তার বয়স হয়ে যাচ্ছে সে যেতে পারছে, সেই জন্য হচ্ছে সে সবে থেকে না সেটা হচ্ছে না। সেই জন্য ও যেহেতু নিজেকে বঞ্চিত করছে, এটা এই জন্য এই বঞ্চনাটাকে কি বলেছে, আত্মপ্রবঞ্চনা, সেলফ প্রিভেনশন এটাকে বলা হয়। আমরা ভাবছি যে প্রিভেন্ট করছি, যে আমরা যাচ্ছি না, বলে দেখো কত সুন্দর ও ভাগবত শুনতে যাচ্ছে আর আমি দেখো কিরকম সুন্দর একটা আনন্দ করতে যাচ্ছি। ও মনে করছে যে আমি বেশি আনন্দ করতে যাচ্ছি, ভাগবত এরকম আনন্দটা নেই, কিন্তু ব্যাপারটা বুঝছে না। ওই যে প্রবঞ্চনাটা কিন্তু নিজের সঙ্গে করছে, ও কোনোদিন এই ভাগবত ভাব প্রাপ্ত হবে না। বুঝছে যে মনকে সারা জীবন ধরে যতবার জন্মেছি ততবার এই মনকে সংসারের সাথে লিপ্ত করেছি, তাই মন আর সংসার থেকে উঠতে চায় না। মনকে যদি একবার ভগবত সঙ্গে লিপ্ত করতাম তাহলে মন অনায়াসেই ভগবত সঙ্গে লিপ্ত হয়ে যেত। এই যে আমরা এখন যে ভগবত সঙ্গে লিপ্ত হয়ে ভগবানের কথা বলছি, এর একটা এফেক্ট পড়বে না, এর একটা এফেক্ট পড়বে। এই মন সামনের জন্মে গিয়েও এই সংস্কারটা তো নিয়ে যাবে, সে কিন্তু এই ভাগবত অনুসন্ধান করবে, সে ভগবত অনুসন্ধান করবে যে একটু কোথায় ভাগবত শোনা যায় বা ভাগবত কথা হলে সে একটুখানি বসবে মনোযোগ দিয়ে। সে হয়তো ভাবছে না যে কই আমার কেন এরকম হলো, কেন আমি ভাগবত শুনতে বসছি। তার কারণ হচ্ছে এই যে ভাগবত শুনছে সেটাই পূর্ব অভ্যাস, যেন পূর্ব দেহিকম, পূর্বের দেহের এই যে সংস্কার সেইটা তাকে অবশ করে তাকে ওই ভাগবত শোনাবে। এটা ভগবান শ্রীকৃষ্ণের নিজের কথা।
তাই বলছে বঞ্চিতকে না, যিনি ভজনের জন্য শুভ অনুকূল দিনের অপেক্ষায় কালাতিপাত করেন তিনি হলেন বঞ্চিত। কে দ্রুত ভগবত কৃপা লাভের অধিকারী, যিনি আমার আর মুহূর্ত সময় নেই, কাল যে কোন সময় এসে আমাকে গ্রাস করবে এই রকম মনে করে কঠিন প্রতিকূলতার মধ্যেও দুঃখ কষ্টকে স্বীকার করে সুদৃঢ় মানসিকতার সঙ্গে আপ্রাণ ভগবত অনুশীলনে রত হন। অর্থাৎ প্রতিকূল অবস্থার মধ্যেও ভগবত অনুশীলন করে যত দ্রুত ভগবত কৃপা লাভ করা যায়, অনুকূল পরিবেশে যত দ্রুত কৃপা লাভ করা যায় না, কে কতটা দ্রুত কৃপা লাভ করবেন প্রতিকূলতা দ্বারাই পরীক্ষা। অনুকূল অবস্থা থাকলে কত করা যায়, অনুকূলতা আরামে চলছি, প্রতিকূলতার মধ্যেই তো তত। হ্যাঁ, যেমন গতদিন আমাদের এক জায়গায় পাঠ ছিল, দাদাও গেছিল আমিও গেছি। এবার রাত্রিবেলা সেখান থেকে ফেরার সময় সবে পাঠটা শেষ হয়েছে, আর সেই সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমরা নিচে দাঁড়িয়ে আছি, একটু ঝড় বৃষ্টিটা কমতে আমি আর দাদা মোটামুটি বেরিয়ে গেলাম, দুজনে দুই পথে গেলাম। এবার মনে মনে চিন্তা করে দেখো, সেই পরিস্থিতিতে আমাদের একদম মন প্রাণ দিয়ে আমরা তো ভগবানকে ডাকছি, ঠাকুর ঠিক যেন পৌঁছে যায়, ঠাকুর ঠিক যেন পৌঁছে যায়, মোবাইল রয়েছে, অমুক কাগজপত্র রয়েছে, যেন ভিজে না যায়। হ্যাঁ, তাহলে আমাদেরও তাই এরকম হয়েছে। তাহলে এইবার ধরো এই যে করতে করতে যাচ্ছি, যদি একটা অনুকূল পরিবেশ থাকতো, একদম নর্মাল পাঠ থেকে বেরিয়ে বাড়ি চলে এলাম, তাহলে তো গল্প করতে করতেই আসতাম, ঠাকুরের কথাই হয়তো গল্প করতে আসছি, কিন্তু যে আসলাম অনুকূল পরিবেশে, তখন ঠাকুরের জন্য ডাকার ভাবছি, এখন ঠাকুর দেখো ঠাকুর দেখো ঠাকুর দেখো, বাটের নাম নাম করার প্রবণতা। প্রতিকূল পরিস্থিতিতে তাহলে আমাদের একটু ভগবত স্মরণটা বেশি, অনুকূল পরিস্থিতিতে ভগবত স্মরণ কম হবে। তাহলে সেই কথাটাই এখানে বলেছে, বুঝতে পেরেছো কি? দেখো যে আমরা কি বলছে, যে কঠিন প্রতিকূলতার মধ্যেও দুঃখ কষ্টকে স্বীকার করে সুদৃঢ় মানসিকতার সঙ্গে আপ্রাণ ভগবত অনুশীলনে রত হন। প্রতিকূল অবস্থার মধ্যে ভগবত অনুশীলন করে যত দ্রুত ভগবত কৃপা লাভ করা যায়, অনুকূল পরিবেশে তত দ্রুত কৃপা লাভ করা যায় না। কে কতটা দ্রুত কৃপা লাভ করবেন প্রতিকূলতাই তারা পরীক্ষার ক্ষেত্র। পরীক্ষার ক্ষেত্রটা কোনটা? প্রতিকূল। বা মূর্খকে, যিনি নশ্বর পাঞ্চভৌতিক দেহে আমি আমার বুদ্ধি করে না। আমরা যেটা সবসময় মানে আমরা গোটা মনে সবটাই মূর্খ আর কি, আমাদের পণ্ডিত যতই ভাবি না কেন। হ্যাঁ, ঠাকুর বলছেন সেই সুকুন যতই ওপর দিয়ে উঠুক, তার দৃষ্টি থাকে ভাগাড়ে, তিনি পণ্ডিতদের ওই অবস্থা। পণ্ডিতদের যতই উচ্চ জ্ঞান লাভ করুক, মুখে বড় বড় কথা বলুক, প্রজ্ঞা বাদাংশ ভাষসে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা, মানসিকতাটা, মন, এগুলো সব নিম্নের দিকে। এই বলছে যে আমিটা তো যেতে চাই না। তাই বলছে যিনি নশ্বর পাঞ্চভৌতিক দেহে, এই যে দেহটা, তাতে আমি এবং আমার বুদ্ধি করেন, তিনি হলেন আসলে মূর্খ। বাইরে যতই তাকে চালাক বলে মনে হোক, কিন্তু আসলে তিনি মূর্খ একদম। তাহলে বুদ্ধিমানকে, সঙ্গে সঙ্গে বুদ্ধিমানকে বলে, যিনি অনন্ত পাঞ্চভৌতিক দেহের দ্বারা শ্রী রাধা গোবিন্দকে মানে ইষ্টকে লাভ করতে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান। একটা দারুণ জিনিস বলেছে। প্রকৃত বুদ্ধিমানকে, এই দেহটা কি? কেউ কেউ বলছে এই দেহটা হচ্ছে, বলছে দেহম কি বলছে, ব্যাধি মন্দিরম। দেহটা কি বলছে? ব্যাধি মন্দির। এতে শুধু ব্যাধি হয়। আবার বলছে দেহম, দেহটা কি বলছে? ভগবত মন্দিরম, ভগবানের মন্দির। সেখানে গর্ভগৃহে ভগবান বিরাজমান। এই গর্ভগৃহের মধ্যে ভগবান রয়েছে, হৃদয়ের মধ্যে ভগবান রয়েছে। আবার কেউ বলছে দেহটা কিরকম না, ব্যাধি মন্দিরম, এটা ব্যাধির মন্দির। যতদিন দেহ আছে ততদিন ব্যাধি ভোগ করতে পারে, জন্ম থেকে শেষ পর্যন্ত ব্যাধির শেষ নেই। দৃষ্টিভঙ্গির পার্থক্য একদম। যিনি এই অনিত্য পাঞ্চভৌতিক দেহের দ্বারা শ্রী রাধা গোবিন্দকে মানে ইষ্টকে লাভ করতে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত। আচার্যরা বলেন, তুমি যত বেশি প্রার্থনা করবে তত বেশি অনুভব করবে ভগবান তোমার জীবনে কাজ করছে। মানে ভগবানের অস্তিত্বটা, ভগবানের উপস্থিতিটা, সেগুলো আমরা বুঝতে পারবো। ভগবান তো আছে, কাজ করছেন কে? ভগবানই কাজ করছেন। ভগবানই সবসময় কাজ করছেন। ভগবানের কৃপাতে আমরা কাজ করছি, ভগবানের উপস্থিতিতে সবসময় উপলব্ধি করছি। যখনই আমরা কিছু বুঝতে পারছি, ভগবান ছাড়া বুঝতে পারছি, তাই না? তাহলে কিন্তু সেইটা যে আমরা বুঝবো, কি করে বুঝবো? না যদি প্রার্থনা করা হয়। হ্যাঁ, যেদিন দেখবে তুমি ভগবানের নাম সব থেকে বেশি করবে, সেদিন দিয়ে ভগবত অনুভবটা একটু বেশি হবে।
সেদিন একটু ভগবানের ভাবনাটা একটু বুঝতে বেশি সুবিধে হবে। তাই জন্য এখানে বললো কি প্রার্থনা শুধু শব্দের উচ্চারণ নয়, এটা হৃদয়ের গভীর বিশ্বাসের প্রকাশ। যখন আমরা আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করি তখন অদৃশ্যভাবে তিনি আমাদের পথ দেখাতে শুরু করেন। বোঝা যাচ্ছে তো? তাহলে আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করি, তাহলে এখানে আন্তরিক স্মরণের প্রশ্ন এসে গেল, ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলা হয় কি আর্নেস্ট রিমেম্বারেন্স। আর্নেস্ট রিমেম্বারেন্স মানে একেবারে আন্তরিক স্মরণ, হ্যাঁ, তাকে বলা হয়। তখন অদৃশ্যভাবে তিনি আমাদের পথ দেখাতে শুরু করেন। তাই প্রতিদিন একটু সময় ঈশ্বরকে স্মরণ করো, কারণ প্রার্থনার মধ্যেই লুকিয়ে আছে জীবনের শক্তি, শান্তি ও আশীর্বাদ। প্রার্থনার মধ্যেই কোথায় লুকিয়ে আছে? এটা প্রার্থনার মধ্যে। এই যে প্রার্থনাটা আমরা দিয়েছি সকালে হোক ওই বড়টা হোক, সেই প্রার্থনার মধ্যেই লুকিয়ে আছে জীবনের শক্তি, শান্তি এবং ভগবানের আশীর্বাদ। সবটা ওই প্রার্থনার মধ্যে লুকিয়ে রয়েছে। প্রার্থনা আমি যখনই করছি তখন আমার ভিতরে একটা উপলব্ধি হচ্ছে কেউ না কেউ একটা আছে যে আমাকে শক্তি দেবে, যে আমাকে সাহস দেবে, যে আমাকে এই সাংঘাতিক প্রতিকূলতা সংকটের উপরে নিয়ে যাবে। বুঝতে যাচ্ছে? মনটা বিনয়ের ভাব এসে গেল, এসে ভগবানের চরণে নিবেদনের জন্য বিনয় ভাব। কিন্তু ইন রিটার্নে আমরা কি পাচ্ছি? আমাদের ভিতরে যত সুপ্ত শক্তি আছে সমস্ত শক্তিগুলো হচ্ছে রিচার্জ হয়ে গেল। এটাকে কি বলা হয়? ঊর্জা শক্তির জাগরণ, ম্যানিফেস্টেশন অফ দ্য পটেনশিয়াল ডিভিনিটি। ঊর্জা শক্তির জাগরণ, এটা আমাদের ভেতরে প্রচন্ড শক্তি প্রার্থনার দ্বারা। সেইটা এই যে আমরা ভগবান ঠাকুর আজকে তুমি দেখো, আমার একটা ইন্টারভিউ আছে, তুমি আজকে দেখো, এই যে ভগবানকে বলে গেলাম, তো ভগবান কি আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি দেখছি তুই যা? এরকম তো কিছু বললেন না, কিন্তু আমার ভেতরে একটু অ্যাংজাইটি লেস হলো না, আমার মনে একটু যেন ফ্রি হলাম, আমার একটু টেনশনটা কম হলো। তার মানে কি টেনশনটা কম হওয়া মানে কোনো একটা আধ্যাত্মিক ঊর্জা শক্তি ভেতর থেকে এটা বেরোলো, বেরিয়ে আমার ওইটাকে কমিয়ে দিল, আমার টেনশনটাকে, আমার অ্যাংজাইটিটাকে কমিয়ে দিল। বুঝে যাচ্ছে? তাই বলছি, তাই প্রতিদিন একটু সময় ঈশ্বরকে স্মরণ করো, কারণ প্রার্থনার মধ্যেই লুকিয়ে আছে জীবনের শক্তি, শান্তি ও আশীর্বাদ। স্বামী পরমানন্দ গিরিজি বলছেন আত্মমুখী চিন্তাই ইষ্ট আর ইন্দ্রিয়মুখী চিন্তাই হচ্ছে অনিষ্ট। এটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এটা। আত্মমুখী চিন্তা অর্থাৎ ভগবতমুখী চিন্তা, ভগবানকে নিয়ে যত চিন্তা আমরা করছি সেগুলো হচ্ছে ইষ্ট, তাকে বলছে ইষ্ট। আর আমাদের ইন্দ্রিয় বুদ্ধি, ইন্দ্রিয়মুখী যে চিন্তাগুলো করছি সেগুলো হচ্ছে অনিষ্ট, সেটাই হচ্ছে আমাদের অনিষ্ট করছে। হ্যাঁ, ঠাকুর সীতারাম দাস বলছেন তোরা বল হরিনাম বদনে, যাবে ভ্রান্তি পাবে শান্তি, ডাকলে তারে প্রাণপণে। প্রভাত রবি বিমল ছবি, তার লাজে লুটায় চরণে, পূর্ণ শশীর মধুর হাসি শোভা করে আননে। সেজন ত্রাতা সেজন ধাতা, কীর্তিত বেদ পুরাণে, ভরসা তারি চরণ তরি বিষম ভবতুফানে। দিন কেটে যায় নাই রে সময় তেজ বিষয় চিন্তনে, তার কৃপা হলে অবহেলে পাবি চরণ সেবি। তোরা বল হরি নাম বল। সুন্দর কথা, হ্যাঁ, প্রত্যেকটা কথা মানে পুরো কথার মধ্যেই একটা শক্তি সঞ্চারিত হয়েছে, ট্রান্সমিশন অফ দ্য পাওয়ার। এর প্রতিটি কথা হ্যাঁ বলবো, বলবো। তাহলে তোরা বল হরি নাম বদনে, তোরা হরি নাম বদনে বল। তাহলে কি হবে? হরিনাম বললে যাবে ভ্রান্তি। ভ্রান্তি মানে এই জগতের প্রতি ভ্রান্তি ধারণা, আমাদের যে ভ্রান্ত ধারণা জগতের প্রতি, যে জগৎটা নিত্য চিরকাল থাকবে, আমিও থাকবো, আমার এই জগৎ যা আছে সব থাকবে, আমার যেমন সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, আনন্দ আছে, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে ডাকে, সেগুলো থেকেই যাবে, সেগুলো থাকবে না তো। তাহলে এটা কি আমাদের ধারণাটা? কি ভ্রান্তি। ভ্রান্তি, এই যে ভ্রান্তি ভাবটা ওই হরিনাম বদনে পড়লে ওটা কাটবে, আর কাটলেই আমি যথার্থ শান্তি পাবো। তাই বললো যাবে ভ্রান্তি পাবে শান্তি। কি করে পাবো? ডাকলে তারে ভ্রান্ত। প্রভাত রবি বিমল ছবি, তার লাজে লুটায় চরণে। প্রভাত রবি যখন ওঠে, সমস্ত জগৎ যখন উদ্ভাসিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়, তখন কিরকম আনন্দ হয়, বাহ কি সুন্দর সূর্য উঠেছে, দেখো কি সুন্দর। এইবার বলছে তার চরণ যদি একবার পাও তাহলে মনে হবে যে ওটা কিছুই না, তুচ্ছ, লজ্জা লাগবে ওদের। চরণটা এত জ্যোতি, চরণটার এত প্রভাব, চরণটা জীবনে এত আমাদের মধ্যে প্রভাব বিস্তার করবে যে ওই সূর্যগুলো সব প্রকাশগুলো সব লজ্জা পেয়ে যাবে।
কি বলে দেখো, প্রভাত রবি বিমল ছবি তার লাজে লুটায় চরণ, লজ্জা পেয়ে যাবে। পূর্ণ শশীর মধুর হাসি শোভা করে আননে, পূর্ণ শশী পূর্ণিমার চাঁদ, হ্যাঁ যখন ওঠে তখন কি সুন্দর লাগে, দারুণ। সেই শোভাটা আমরা ভগবানের মুখমণ্ডলে দেখতে পাই আননে। বলছে সেজন ত্রাতা, সেজন হচ্ছে আমাদের পরিত্রাতা, ত্রাতা মানে হি ইজ আওয়ার রেস্কিউয়ার, হি ইজ আওয়ার সেভিয়ার, তিনি আমাদের ত্রাতা। সেজন ধাতা, ধাতা মানে ধরে থাকেন যিনি, দাতা শব্দের অর্থ হচ্ছে ধরে থাকেন যিনি, হ্যাঁ টু কিপ আস। কীর্তিত বেদ পুরাণে, এই কথাই পুরাণে বলা হয়েছে। ভরসা তারি চরণ তরি, তাহলে কিসের উপর ভরসা করে থাকবো, তার চরণটা, শুধু চরণ নয় ওটাই তরি, ওইটা করেই আমরা পার হয়ে যেতে পারবো। নৌকা বিষম ভব তুফানে, প্রচন্ড ভব তুফান উঠুক, আমরা ওই অনায়াসে ওই তরি অবলম্বন করে, সাধারণ নৌকা পারবেই না, উল্টে নিজেও জলের চাপে আমরাও যাব। দিন কেটে যায় নাই রে সময়, কিভাবে দিন কেটে যাচ্ছে ভাবাই যাচ্ছে না, কি দ্রুত গতিতে। সব থেকে দ্রুত গতি টাইম কোথায়, সকালবেলা যায়, সব থেকে দ্রুত গতি। পুরি বাবা কোথায় 4টে থেকে এইগুলো ঘড়ি দেখি 7টা, সর্বনাশ কি করে হলো এটা, এটা বুঝতেই পারলাম না কি যে হয়ে গেল। হ্যাঁ মানে এত দ্রুত গতি, ওরকম দ্রুত গতি টাইম আর কোনো সময় যায় না। বেলার দিকে দেখো বেলা 12। হ্যাঁ হ্যাঁ সকালে মানে একদম নাস্তা না, সময়টা তো কাজের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বুঝে যাচ্ছে কোথায় কোথায় চলে যাচ্ছে। তাই বলছি, টাইম চলে যাচ্ছে। হ্যাঁ তাই বলছে দিন কেটে যায় নাই রে সময়, ত্যাজ বিষয় চিন্তন, বিষয় চিন্তন ত্যাজ করে দাও। তার কৃপা হলে অবহেলে পাবি চরণ, সেদিনে সেদিনে যাওয়ার দিনে চরণ একদম পেয়ে যাবে। তোরা বল হরি নাম, বদনে হরি নাম বল। স্বামী পরমানন্দ গিরিজি বলছেন, যা ভগবানকে ভুলিয়ে দেয় তাই ভোগ, আর যা ভগবানকে মনে করায় তাই যোগ। কি সুন্দর কথা। আগে ছোট ছোট কথা আগে পরমানন্দ গিরিজি বললেন না, যেটা ভগবানের চিন্তা করায় সেটাই হচ্ছে ইষ্ট, আর যেটা আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা করায় সেটাই অনিষ্ট। আর এখানে সেটাই বলে, যা ভগবানকে ভুলিয়ে দেয় তাই ভোগ, আর যা ভগবানকে মনে করায় তাই হলো যোগ। ঠাকুর নিগমানন্দজি বলছেন, একমাত্র ভগবানের চিন্তা ও তার প্রেম ও রসে মজতে পারলে শান্তির আর দ্বিতীয় উপায় নাই। ধন জন নিয়ে এ পর্যন্ত কেউ শান্তি পায়নি। ধন জন, এগুলো তো শুধু ধন জন বলেছে, আমরা সব যুক্ত করে নিতে পারি। ধন জন মান সম্মান রূপ খ্যাতি প্রতিপত্তি বৃত্ত সম্পত্তি, কোনোটা দিয়ে কেউ শান্তি পায়, কোনোটা দিয়ে কেউ শান্তি পায় না। সম্পত্তি তো একটা বিরাট কাণ্ড, যদি আবার শরীর 3-4 জন হয় আর দেখতেই হবে না, মারামারি মানে সাংঘাতিক, আরো অশান্তি। মা সারদা বলেছেন, মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কি দরকার। আসল তীর্থ হচ্ছে চিত্ত, এই যে চিত্তটি রয়েছে ওটাই আসল তীর্থ। চিত্তে যদি তীর্থ না থাকে তবে কোথায় তোমার তৃপ্তি, অর্থাৎ চিত্তে তীর্থটা রাখতে হবে, যে তীর্থে ভগবান চিরকাল বিরাজমান, ওই চিত্তটাই তো আসল। চিত্তই তো চিন্তন করবে, চিন্তন করে কে, ভগবানের চিন্তন করে চিত্ত, তাই জন্য তার নাম হচ্ছে চিত্ত। ভগবানের নাম গুণগান কীর্তন করে চিত্ত, সেই জন্য আমাদের কোথাও মনোশুদ্ধির কথা লেখা নেই, যে মনটি শুদ্ধি করো, বুদ্ধি শুদ্ধি করো, চিত্ত শুদ্ধি করো, কারণ তাহলে তোমার চিন্তনটা শুদ্ধ হবে। চিন্তন শুদ্ধ হবে মানে তোমার চিন্তা আসবে না, চিন্তা মানে জাগতিক বিষয়, আর চিন্তন মানে ভগবত বিষয়, এইরকম। তাই বলছেন যে চিত্তে যদি তীর্থ না থাকে তবে কোথায় তোমার তৃপ্তি। স্বামী পরমানন্দ গিরি বলছেন, প্রযত্ন বা গভীর নিষ্ঠার সঙ্গে অভ্যাস আর বৈরাগ্য সাধনের দ্বারাই জীব নির্বাসনা হতে পারে, আর নির্বাসনা হতে পারলে তবেই স্বরূপের বোধ হয়। যদি একবার নির্বাসনা হতে পারে, কোনো বাসনা মনের মধ্যে নেই, বাসনা শূন্য যদি হয়, তাহলেই স্বরূপের বোধ হয়। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, ঐশ্বর্য যতই হোক না কেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই থাকুক না কেন, কিছুতেই স্থায়ী আনন্দ দিতে পারে না। 5-10 মিনিট বড় জোর, আধ ঘন্টা, 5-10 মিনিট বড় জোর আধ ঘন্টা, জাগতিক কোনো আনন্দই স্থায়ী হয় না। তাহলে এমন আনন্দ চাই যার রিয়াকশন হয় না। একমাত্র ভগবত আনন্দের কোনো রিয়াকশন নেই। এছাড়া যত রকম আনন্দের কথাই বলো না কেন,
মনেরই রিয়াকশন আছে, রিয়াকশন থাকলে দুঃখ কষ্ট থাকে। তাহলে যত আনন্দ আমরা এই জগতে পাই, সেই জগৎ আনন্দগুলো কি জাগতিক আনন্দ, তাকে বলা হয় বিষয়ানন্দ। তাই বিষয়ানন্দ অনিত্য, কারণ কি আদি অন্ত বন্ত, তার একটা আদি আছে, তার একটা অন্ত আছে, তার মানে দুঃখ উৎপাদন করে। কিন্তু ভজনানন্দ, প্রেমানন্দ, পরমানন্দ, ঈশ্বরীয় আনন্দ, সেগুলো একদম শেষ নেই। কলসে কলসে ঢালে তবু না ফুরায়, তাই না? যদি আমরা এখন 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ভাগবত পাঠ করে যাই, কোনো অসুবিধা নেই, ভালো লাগছে। হ্যাঁ, সেরকম মন নেই, এখন তো খাবার সময় হয়ে যায় বা ঘুম পেয়ে গেল, ক্লান্তি এসে গেল। কিন্তু ভাগবত পাঠে যারা মগ্ন হয়ে থাকে তাদের তো বোধ নেই, কোনো খাবার দাবার ওসবের কোনো মনে হয়, শারীরিক ক্লান্তি এ সমস্ত কিছু আসে না। তাই বলছে কি যে ঐশ্বর্য যতই হোক না কেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই থাকুক না কেন, কিছুতে এই স্থায়ী আনন্দ দিতে পারে না। 5-10 মিনিট, বড় জোর আধ ঘন্টা। জাগতিক কোনো আনন্দই স্থায়ী হয় না, এমন আনন্দ চাই যার রিয়াকশন হয় না। একমাত্র ভগবত আনন্দের রিয়াকশন নেই। এছাড়া যত রকম আনন্দের কথাই বলো না কেন, মনেরই রিয়াকশন আছে। হ্যাঁ, ও সবেরই রিয়াকশন আছে। রিয়াকশন থাকলে দুঃখ কষ্ট থাকবে, সমস্ত কিছুর একটা রিয়াকশন আছে। রিয়াকশন আছে মানে দুঃখ কষ্ট আছে। স্বামী জ্যোতিষ্বরানন্দজি ইনি একজন বিরাট সাধক ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনে। তিনি কি বলছেন, প্রার্থনার অর্থ কি? এই যে প্রার্থনা করি তার অর্থ কি? সমস্ত জ্ঞান শক্তি আর পবিত্রতার একটি বিরাট মহাজাগতিক উৎস আছে, এবং সেই উৎসের সঙ্গে যুক্ত হতে পারলে, উৎসের ওটা হবে র, ওটা হচ্ছে র, সেই উৎসের সঙ্গে যুক্ত হতে পারলে মানব জ্ঞান শক্তি ও পবিত্রতা অসীম বা সীমিত গণ্ডিকে অতিক্রম করা সম্ভব। এই তত্ত্বের উপর ভিত্তি করেই প্রার্থনার ধারণা গড়ে উঠেছে। ধ্যানেও আমরা এই চেষ্টাই করি। কি বললো এটা আরেকটু বলতে হবে। প্রার্থনার অর্থ কি? সমস্ত জ্ঞান শক্তি আর পবিত্রতা আমাদের মধ্যে তিনটে আছে, সমগ্র জ্ঞান আছে, শক্তি আছে, পবিত্রতা আছে। একটি বিরাট মহাজাগতিক উৎস আছে যেখান থেকে আমরা এই জ্ঞান শক্তি আর পবিত্রতা পাচ্ছি। এই উৎসের সঙ্গে যুক্ত হতে পারলে, যদি যেখান থেকে আমার এই জ্ঞান শক্তি আর পবিত্রতা আসছে সেখানের সঙ্গে যদি একবার যুক্ত হতে পারি, তাহলে কি হয়? মানব জ্ঞান শক্তি আর পবিত্রতা সসীম বা সীমাবদ্ধ যে গণ্ডি, সীমিত যে গণ্ডি, তাকে অতিক্রম করতে পারে। এটা স্বাভাবিক। আমরা যদি একটা বিরাট সোর্স যেখানে আছি সেইখান সঙ্গে যুক্ত হই, তাহলে আমার আর কোনো অসুবিধা থাকবে? আমি তো পুরোটাই পেয়ে যাবো, বুঝতে পারছো? এই তত্ত্বের উপর ভিত্তি করেই প্রার্থনার ধারণা গড়ে উঠেছে। ধ্যানেও আমরা এই চেষ্টাই করে থাকি।